ডিসেম্বর কি আসলেই বিচ্ছেদের? না, হয়তো বিচ্ছেদের নয়, হয়তো অনেক স্মৃতি জড়িয়ে থাকে। ডিসেম্বরের সময়টা বছরের অন্য সময়ের চেয়ে আলাদা। ডিসেম্বর যেন নিজ ছন্দে, নিজ মহিমায় আমাদের বেঁধে রাখে নিজের মতো করে। শুরুতে অনেকটা ভালো লাগা আর শেষে অনেকটা মন খারাপ। জানি না এমনটা শুধু আমারই মনে হয় নাকি অনেকেরই হয়। কি বলেন? রকমারি স্মৃতির বাহারে পূর্ণ এই সময়টা একটু বলতে ইচ্ছে করলো কয়েকটা কথা। ডিসেম্বরের ছোটবেলা মানেই একরাশ স্মৃতি মনে এসে ভিড় করে। ডিসেম্বর মানেই জানতাম ক্রিসমাস, কেক খাওয়া, আর সাথে আমাদের বিষ্ণুপুরের মেলা। বাড়তি পাওনা এই ডিসেম্বরে আমার জন্মদিনটাও। তাই ক্রিসমাসের ঠিক 7 দিন আগে এখনকারের মতো পার্টির স্টাইল না হলেও ঘরোয়া কেক, পায়েস, মিষ্টি, বালুন, এই নতুন উপহারে মনটা যে একেবারে ভরে যেত। ছোটবেলায় স্কুল ছুটি থাকলেই রঙিন সোয়েটার টুপি পরে বেরিয়ে পড়তাম। বাবা সাইকেলের সামনে বসে মন্দিরে মন্দিরে ঘোরা, পার্কে যাওয়া, ফুলবাগানে দাঁড়িয়ে ক্যামেরার সামনে পোজ দেওয়া। সে একটা নস্টালজিয়া। একটু বড় হওয়ার পর নিজেরই আর একটা 4 চাকা সাইকেল হলো। সেটা নিয়ে বাবার সাথে পুরো শহরটা ঘুরেই বেড়াতাম। ঘুরবার জন্য ডিসেম্বরের থেকে ভালো সময় আর তো কিছু হয় বলে মনে হয় না। মাঝে মাঝে উপরি পাওনা জুটে যেত বনভোজন, অর্থাৎ এখনের পিকনিক। এখনের মতো সাজানো গোছানো পিকনিক স্পট, গার্ডেন, বোটিং না থাকলেও লাল বাঁধের পাহাড়ের বনভূমির চিরকালই অনন্য ছিল। কখনো আবার দ্বারকেশ্বরের চড়াতেই হতো আয়োজন। চড়ুই ভাতটি ছাড়া ডিসেম্বর যে মানাই যায় না। লাল বাঁধের এক পারে খেজুর গুড়ের মহল বসত। শীতের সন্ধ্যা মানেই জমিয়ে খেজুর গুড় দিয়ে রুটি, আর খেজুর গুড়ের রসগোল্লা তো এখন সারা শীতকাল জুড়ে আমার ঘরে মজুদ থাকে। আসলে মিষ্টি ভালোবাসি তো, তাই। ডিসেম্বরে প্রথমেই জেনেছিলাম বই মেলা কী জিনিস। মেলা বলতে তখন ওই ছোটবেলা থেকে শুধু বিষ্ণুপুরের মেলায় দেখেছিলাম। শিল্প, সুর ও সংস্কৃতির মেলা, অনুষ্ঠানের মঞ্চ, হরেক রকম খেলনা, খাবার, রকমারি কুটির শিল্পের স্টল, সব কিছু মিলেমিশে থাকতো। কিন্তু পুরো একটা মেলা শুধু বই নিয়ে, অবাক হয়ে ভেবেছিলাম এমনটাও আবার হয় নাকি। বাবাই বলেছিল আমাকে। বাবার হাত ধরে আঁকা প্রতিযোগিতায় যাওয়ার সুযোগটাও হয়েছিল বাঁকুড়ার বই মেলাতে। পুরস্কার না পেলেও প্রাপ্তির ঝুলি ভরেছিল বই মেলা থেকে কেনা একগুচ্ছ বইয়ে। মুগ্ধ চোখে দুদিকে তাকিয়ে শুধু দেখেছিলাম। সেই ছিল শুরু। তারপরে নতুন বছর আসছে মানে জানতাম কয়েকটা নতুন গল্পের বই বাবাকে পটিয়ে আদায় করতে হবে। ডিসেম্বরের সময়টাতে ঘরের মধ্যে কিছুতেই মন বাঁধা হয়ে থাকতে চাইতো না। নতুন করে আবিষ্কার হতো আমাদের চেনা জীবনের ছাদটার ভূমিকা। সকাল সকাল লেপ বালিশ রোদে দিয়ে নিজও একবার গড়িয়ে নিতাম। কখনো আবার পড়ার বই নিয়ে আনমনে বসে থাকতাম। স্নান সেরে চুল শুকোতাম, বড় মায়ের সাথে থালায় বড়ি দিতাম, আর কিছু ভালো না লাগলে দূরদেশ থেকে আসা পরিযায়ী পাখিদের সাথে আলাপ করতে ব্যস্ত হয়ে যেতাম। তবে বেলাটা বড্ড তাড়াতাড়ি ফুরিয়ে যেত, এটা আমার একটা নিজস্ব শিকায়ত। সূর্যিকে বিদায় জানানোর আগেই ঘরে ফেরার তারাটা টেনে নিয়ে যেত বিছানার নরম গরম কোণে। কি যে ভালো লাগতো শীতের ওই নিস্তব্ধতায় ঢাকার নিচে সে দিয়ে ভূতের বই পড়তে। আগুন পোহাবার সৌভাগ্য যদিও আমার হয়নি, তবুও শীতের সন্ধ্যায় আগুনের চারপাশে বসে এই যে হাত শেখার ছবিটা আমাদের সকলেরই চেনা বই কি। কখনো কখনো দুধের স্বাদ ঘোলে মেটাবার মতো হ্যারিকেনের দুপাশে আমরা ভাই বোনে বসে গামছা দিয়ে কান মাথা সেঁকতাম। শীতের গন্ধটা হয়তো এইভাবেই প্রতিবার মনে করিয়ে দেয় অনেক পুরনো গল্প। আমার বেশ মনে আছে, প্রতিবার ডিসেম্বরে সবচেয়ে বড় দায়িত্ব ছিল বন্ধুদের গ্রিটিংস কার্ড দেওয়া। আমাদের পাড়ার গার্লস স্কুলের কাছাকাছি দোকানগুলোতে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পেরোবার আগেই ঝুলতে শুরু করতো রকমারি কার্ড। সিনারি, পুতুল, ফুল, ফল, টেডি বিয়ার, আরও কত যে ছবির কার্ড আসতো। আমাদেরও কার্ড কেনার লাইন পড়ে যেত। আজকের প্রজন্ম হয়তো সেসব কথা শুনলে হেসে লুটোপুটি খাবে। 50 পয়সা, 1 টাকা, 2 টাকা, যেমন দাম তেমন কার্ড। মাসের অর্ধেকটা জুড়ে চলতো আমাদের কার্ড কেনার পালা। তারপরে ধাপটা ছিল আরও কঠিন। বাছাই হতো
কোনটা কোন বন্ধুকে দেওয়া যাবে। বন্ধুত্বের গভীরতা অনুসারে কার্ড নির্ধারণ হতো। গ্রেড সিস্টেমের মতো এই ক্লাস বন্ধুদের জন্য 2 টাকার কার্ড, বি ক্লাস বন্ধুদের জন্য 1 টাকার কার্ড, আর যারা সামনে বন্ধু আড়ালে শত্রু তাদের জন্য ওই 50 পয়সা পাতলা কার্ডটা। এখন তো ভাবলে নিজেও হাসি। সত্যি কী সব দিন। কাকু কাকু, আমাকে ওই সিনারি কার্ডটা দাও না। ওটা নয়, পাশেরটা, সাদা খামটা, ওই লাল খামটার সাথে দাও। ফুলের কার্ডটা ছাপা খামটা ছিল তো, আমাকে বারবির কার্ডটা 4টে দাও। এই তো আগের বার 50 পয়সা করে নিয়েছিলে। দোকানি কাকুগুলোর ধৈর্য ছিল বটে, এক এক করে হাঁপদার পূরণ করেই যেত। কেউ যদি কোনোভাবে 5 টাকার কার্ড কিনে কোনো বন্ধুকে দিত, সেটা দেখতে পেলে আমরা হুমড়ি খেয়ে পড়তাম, নিশ্চয়ই প্রিয় বন্ধু বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হবে। এমনি এমনি তো কেউ দেয় না এই কার্ডটা। কার্ডের সাথে লেখা ছড়াগুলো ছিল পাল্লা দিয়ে অদ্ভুত, মনে আছে কয়েকটা। কমলা লেবুর টক আর কাঁচা লঙ্কার ঝাল, তোমার আমার বন্ধুত্ব থাকবে চিরকাল। মেসেজের ভিড়ে আজ যেন সত্যি কোথায় হারিয়ে গেছে সেই ছেলেবেলাটা, বন্ধুত্বের চেনা হাতের স্পর্শটা। মনে পড়ে একটা সময় ড্রয়িং স্যার গ্রিটিংস কার্ড বানাতে শিখিয়ে দিয়েছিলেন। বাটারফ্লাই কার্ড, লাভ কার্ড, উইন্ডো কার্ড। তারপর তো বাবাকে ভেলভেট কাগজ, চুমকি, লেস, গ্লিটার্স আনা করিয়ে সে এক মহাযজ্ঞ। সে কি অবস্থা মায়ের, ছুরিতে হাত কেটে গেলেও কার্ড তৈরিতে ভাটা পড়তো না। কার্ড তৈরির সরঞ্জাম রাখা সেই টিনের বাক্সটা এখনও আছে ওই বাড়িতে। পুরনো বাক্সটা রং করে বাবা সুন্দর করে আমার নাম লিখে দিয়েছিল। তাতে ছুরি, কাঁচি, রঙিন পেপার, জুড়ি, চুমকি, রং কত কিনা ছিল। আর ছিল কয়েকটা তৈরি করা কার্ড। প্রিয় বন্ধু ছাড়া নিজের হাতে তৈরি করা কার্ড দিতে মন চাইতো না। জমা করে রাখতাম, আজও রয়ে গেছে ওই বাড়ির কোনো পুরনো আলমারিতে। কেবল স্মৃতিটুকু পড়ে আছে নিজের সাথে। আসলেই ডিসেম্বর হয়তো বিচ্ছেদের মাস, আসলেই ডিসেম্বর হয়তো স্মৃতি ঘিরে রাখার মাস। অনেক স্মৃতি চোখের সামনে ভিড় করে আসে। ডিসেম্বর জানুয়ারির মধ্যে বেশি ফারাক নেই, হয়তো একদিনের ফারাক, কিন্তু এটা আবার আসতে 365 দিন লাগে। তখন হয়তো স্মৃতির মর্ম বুঝতাম না, তবে এখন যে বুঝি সেরকম খুব বেশি বলবো না। তাই মনে পড়ে প্রতি ডিসেম্বরে আমার বেস্ট ফ্রেন্ড আমাকে একটা করে ডায়েরি উপহার দিত। ছোট্ট থেকেই লিখত, আমরা দুজনেই খুব ভালোবাসতাম, আমাদের আবেগ অনুভূতিগুলো এইরকমই ছিল। ও বলতো ডায়েরিতে নিজেদের কথা লিখে রাখতে। তবে তখন বাবা আমাকে লেখার জন্য স্পাইরাল বাইন্ডিং নোটবুক কিনে দিত। ওতেই আমার হয়ে যেত। ডিসেম্বরের ডায়েরি জমা হতো নতুন বছরের অপেক্ষায়। নতুন ক্যালেন্ডার দিয়ে পুরনো সালটাকে ঢেকে দিয়ে যখন নতুন করে একটা বছর শুরু করতাম, বুকের বাঁ দিকটায় কোথাও একটা চিনচিনে ব্যথা হয়ে উঠত। সে ঠিক, মনে হতো জন্মদিন শেষ, মেলা শেষ, নতুন বই কেনাও শেষ, আবার একটা বছরের অপেক্ষা। তবে ছোট্ট মনে ভাবনাটা বেশিক্ষণ রাজত্ব করতে পারত না। নতুন বছরকে বরণ করতে মত্ত হয়ে যেতাম। সময়টা পেরিয়েছে, বয়সটা আজ প্রায় 29-এ দোরগোড়ায়। ছোটবেলার মতো ডিসেম্বরকে নিয়ে যেমন এত সহজে মেতে উঠতে পারি না, তেমনি বছরটাকে বিদায় জানাবার আগেও মনে হয় কি করলাম, কি হারালাম। চাওয়া পাওয়ার অঙ্কগুলো বয়সের সাথে সমানুপাতিক হারে বৃদ্ধি পেতে চলেছে ক্রমাগত। আমি তো আবার চির আবেগী, নিজের কথা বলতে শুরু করলে আসলে মাইকের বাটনটা অফ করতে ভুলে যাই। যাই হোক, আরও একটা ডিসেম্বর, আরও একটা বছরকে বিদায় জানাবার পালা খুব সন্নিকটে। নতুন প্রজন্মের কাছে হারিয়ে গেছে সেই ডায়েরি লেখার আবেগ, নতুন গল্পের বই কেনার অনুভূতি, বন্ধুদের গ্রিটিংস কার্ড দেওয়ার মজা। হারিয়ে গেছে আগুন পোহাবার রাত, পরিচয় পাখিদের সাথে আলাপ। ব্যস্ততার ভিড়ে ছুটে চলেছে 5 থেকে 75 সকলেই। তবুও ছুটতে ছুটতে এক পলক থামা, পেছনে ঘুরে পুরনোকে একবার মনে করা। ডিসেম্বরের ডায়েরিতে আরও কিছু সংযোজন। হ্যাঁ, এবারের ডিসেম্বরটাও আমার কাছে স্পেশাল। ডিসেম্বরে আমার জন্মদিন। আজ এই অবধি থাকুক, আমরা না হয় আমাদের ব্যস্ত জীবনের কয়েকটা মুহূর্ত থামিয়ে ফিরে যাই ডিসেম্বরের সেই ছোট্টবেলাতে। পরিচিত করিয়ে দিই আমাদের আনস্মার্ট, এলোমেলো, নানা রঙে ভরা ছেলেবেলাটা নতুন প্রজন্মের সাথে। কুয়াশা মাখা ভোর, রোদ্দুরে ভরা ছাদ, বইমেলার দিন,
আঁকি বুকি গ্রিটিংস কার্ডের বিকেল, শিশি ভেজা একটা সন্ধে না হয়, ওরা উপহার পাক জীবনের পুরনো গল্পে। ডিজিটাল যুগ ভুলিয়ে চিনিয়ে দিই ওদের শিকড়ের সাথে, মিশে যায় ইতিহাসের অঘ্রাণে, স্মৃতির রোমন্থনে।